হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। মহা আনন্দে রাজা রানীকে নিয়ে রাজ্য সুখ ভোগ করছেন। তাদের প্রথম সন্তান হলো। সাধারণ মানুষের যখন সন্তান হয় তখন তারা কি আনন্দ করে, সমস্ত পরিবার আনন্দে মেতে ওঠে। রাজার পুত্র হয়েছে, সারা রাজ্য আনন্দে মেতে আছে, রাজপুত্রের জন্ম হয়েছে। কিন্তু মহারানী কি করলেন? পুত্রটিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। শান্তনু প্রতিজ্ঞা করেছিল কোনো কাজে বাধা দেবে না, তাই সে চুপ করে রইল। এটা কত বড় একটা বিষাদগ্রস্ত অবস্থা, কিন্তু রাজা চুপ করে রইলেন। এইভাবে একে একে 7টি পুত্রকে গঙ্গায় বিসর্জন দিলেন। অষ্টম পুত্রকে নিয়ে যখন তিনি যাচ্ছেন গঙ্গায়, শান্তনু আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, তুমি মা হয়ে কেন এরকম একটা নৃশংস আচরণ করছো? নিজের ছেলেদের জন্মের পরে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ, জলে ডুবিয়ে দিচ্ছ। এই সন্তানটিকে অন্তত একে আর করো না, একে মেরো না, একে। গঙ্গা বলল, ঠিক আছে, আমি একে আমি মারব না, একে আমি গঙ্গায় ভাসাবো না। তবে এ তো প্রতিপালনের জন্য আমার স্নেহের দরকার, আমার লালন পালনের দরকার, তাই ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। গঙ্গা তার প্রকৃত পরিচয় দিলেন যে তিনি হচ্ছেন স্বর্গের গঙ্গা দেবী। এর পেছনে আবার দুটো ইতিবৃত্ত আছে। মহাভীষ বলে এক রাজা, তিনি ইক্ষ্বাকু বংশের, তিনি সূর্য বংশের রাজা। তিনি 1000 অশ্বমেধ আর 100 রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই 1000 অশ্বমেধ যজ্ঞের প্রভাবে তিনি ব্রহ্মলোকে বা সত্যলোকে যাবার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন। সত্যলোকটা কোথায়, কার কার জানা আছে? সত্যলোক কোথায়? এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উচ্চতম স্থান। এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন রয়েছে, 14 ভুবনাত্মক। তার মধ্যে 7টা ভুবন নিচের দিকে, 7টা ওপরে। সেই ওপরের দিকের মধ্যে মাঝখানে সব ইয়েটা কি? এই 14টার মধ্যে মাঝখানের ইয়েটা কি? এই ভূরলোক। এই ভূরলোকের উপরে রয়েছে ভূবর লোক, তার উপরে রয়েছে স্বর্গলোক, তার উপরে মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই সত্যলোকে ব্রহ্মা থাকেন। তো মহাভীষ রাজা, তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন, ব্রহ্মার লোকে। একদিন ব্রহ্মা সমস্ত দেবতাদের দ্বারা পূজিত হচ্ছেন, তখন গঙ্গা সেখানে এলো জল নিয়ে। আর বায়ুর প্রভাবে তার শাড়িটা সরে গেল, তার দেহ উন্মুক্ত হলো। অন্য সকল দেবতারা মাথা নিচু করে রইলেন, কিন্তু মহাভীষ এক দৃষ্টে সেই গঙ্গার রূপ দর্শন করতে লাগলেন। ব্রহ্মা তখন বললেন যে তুমি এই সত্যলোকে থাকার উপযুক্ত নও, তুমি যাও মর্তলোকে ফিরে যাও। এবং যেহেতু তুমি গঙ্গাকে কামনা করেছ, তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি গঙ্গাকে তোমার পত্নী রূপে পাবে। সেই সূত্রে গঙ্গা এসেছিল, এবং সেই মহাভীষী হচ্ছেন শান্তনু।
শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয়। এটি একটা ঘটনা। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের শাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে ইতিবৃত্ত, সেগুলি সমস্ত সত্যি কথা। এগুলো কোনো বানানো গল্প নয়। বানানো গল্পে কোনো বংশ পরিচয় থাকে? হ্যাঁ, বানানো গল্পে বড় জোর বাবার নাম থাকে, বড় জোর ঠাকুর দাদার নাম থাকে। হ্যাঁ, কিন্তু একবার পুরো বংশের তালিকা। অ্যাকচুয়ালি ভারতবর্ষের দুর্দশা এই যে ইংরেজদের এসে ভারতবাসীদের মাথাটাকে একেবারে ধুয়ে মুছে খালি করে দিয়ে গেছে। সব একেবারে ওদের কি বলবো, বুদ্ধিমত্তাটাকে তারা হারিয়ে ফেলেছে। ইংরেজরা তাদের যা শিখিয়েছে সেটাই অনুসারী তারা চলছে, এখনো চলছে। এই মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন কথাবার্তা ওঠে, ওরা ইংরেজরা কি বলে গেছে, জার্মান পণ্ডিতেরা কি বলে গেছে তাদের কথা বলে। তারা কি এই ইয়েটাকে জানবার জন্য এসেছিল? না, তারা ইংরেজদের পৃষ্ঠপোষক হয়ে ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃত জানে পণ্ডিত, ওরা ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃতের মাধ্যমে যে ভারতের বৈশিষ্ট্য সেটাকে অপদস্থ করার জন্য তারা এসেছিল। এক জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, যার সংস্কৃত পণ্ডিত, জার্মানিতে সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা হতো খুব তখনকার দিনে। এই যে জার্মানিতে যে ওরা যে অ্যাটম বম তৈরি করেছিল, ইয়েটা পেয়েছিল ওরা বেদ থেকে। ওরা কি করলে, ইংরেজরা ওই ম্যাক্স মুলারকে ভাড়া করেছিল টাকা দিয়ে। তুমি তো অনেক সংস্কৃত জানো, ভারতবর্ষে যাও, গিয়ে ওদেরকে বোঝাও যে ওই সংস্কৃতটা একটা আজে বাজে ভাষা, আর এই সংস্কৃত ভাষায় যে সমস্ত লেখা আছে সেগুলো সব গল্প কথা। এমনকি তারা এরকম বলে গেছে যে এই যে মহাভারতের রচনা, এটা অবিন্যস্ত রচনা, এটা কতগুলো আজে বাজে কথা লেখা আছে। আরে এই মহাভারতের মধ্যে ভগবত গীতা রয়েছে, এরকম একটা তত্ত্বজ্ঞান সমন্বিত জ্ঞানগর্ভ পুস্তক আমরা কোথায় পেতে পারি? যাই হোক, এখন এগুলি থেকে আমাদেরকে এই সমস্ত যে খারাপ ভাবে যে ভারতের যে ঐতিহ্যটাকে ওরা দেখিয়ে গেছে, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের নতুন ভাবে আমাদের চিন্তাধারা গ্রহণ করতে হবে। আমাদের ভারতের গৌরবে আমাদের গৌরবান্বিত হতে হবে। এরকম সম্পদ কোথায় আছে? ওরা যারা এই ভারতের যে গ্রন্থাবলীর অবমাননা করছে, তারা একটা গ্রন্থ দেখাক যাতে 24,000 শ্লোকে, শুধু গদ্যকারে নয় পদ্যের আকারে 24,000 পদ্যের শ্লোকের মাধ্যমে এই গ্রন্থটি রচনা হয়েছে। ওদের দেশে কোন এরকম সাহিত্যিক রয়েছে বা কবি রয়েছে যে এরকম ভাবে ইয়ে করেছে? বড় জোর 2-10 পাতা, বড় জোর কাহিনী আছে, যেমন হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি। ওটা এই মহাভারতের কাছে তার কোনো তুলনা হয় না। তার কোনো বংশ পরিচয় নেই, দুটো রাজার মধ্যে ঝগড়া, ওই ঝগড়ার বর্ণনা, যুদ্ধের বর্ণনা। যাই হোক, আমি সেই জন্য বারবার আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে আমাদের যে সম্পদ, সেই সম্পদের গর্বে যেন আমরা গর্বান্বিত হতে পারি। এরকম সম্পদ পৃথিবীতে কোথাও নেই। পৃথিবীর কোনো দেশে এরকম সম্পদ নেই। তো এই যে সমস্ত ঘটনা, যেমন আমরা দেখতে পাই যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যোগ, যেমন মহাভারতের এই যে ভীষ্মের সঙ্গে শান্তনুর সঙ্গে আমরা পাচ্ছি মহাভীষ্মের যোগ। কেন শান্তনু এলেন, কেন কিভাবে গঙ্গার সঙ্গে তার বিবাহ হলো? আচ্ছা, আরেকটা দিক,
7 জন বসু আছে, হ্যাঁ, 8 জন বসু আছে। তোমরা ইয়ে করেছো ছোটবেলায়? আমরা ছোটবেলায় শিখতাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 8 অষ্টবসু, 9 10, ভেরি গুড। তো এই অষ্টবসু, 8 জন বসু আছে। সেই 8 জন বসুর মধ্যে একজন হচ্ছেন পূর্বজন্মে তিনি ছিলেন ভীষ্মদেব, একজন বসু, তিনি ভীষ্মরূপে এসে কেন কিভাবে এলেন? এই 8 জন বসু এক সময় তাদের পত্নীদের নিয়ে তারা ভ্রমণ করছিল। তখন বশিষ্ঠর আশ্রমে যখন তারা এলেন, ওপর থেকে তারা দেখলেন, তারা রথে করে যাচ্ছেন, ওপর থেকে দেখলেন একটা অপূর্ব সুন্দর গাভী। তা এক বসুর স্ত্রী তাকে বলল যে তুমি এই গাভীটি আমাকে দাও। আমাকে দাও। তো ওরা বললো, দেখো এই গাভীটি বশিষ্ঠের গাভী, নন্দিনী, একে যদি অপহরণ করা হয় তাহলে বশিষ্ঠ খুব ক্রুদ্ধ হবে। তো সে জোর করতে লাগলো, না 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 না, আমাকে এই গাভীটি লাগবে, আমাকে গাভীটি দাও। তখন অবশেষে তারা সেই গাভীটি চুরি করলো, নন্দিনীকে। বশিষ্ঠ তার আশ্রমে ফিরে এসে দেখলেন যে নন্দিনী নেই। তিনি ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি কালই তিনি দর্শন করতে পারেন। তিনি তখন ইয়ে করলেন যে এই 8 জন বসু এরা চুরি করেছে, অতএব এরা স্বর্গে থাকার এদের যোগ্যতা নেই, এরা মর্তে এসে মনুষ্য জন্ম লাভ করুক। যখন এই অভিশাপের কথা জানতে পারল, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে, আতঙ্কিত হয়ে বশিষ্ঠের কাছে এসে পড়লো যে ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। বশিষ্ঠ বলে, ঠিক আছে, যারা এই তোমাদের 7 জন, তোমাদের আমি যেহেতু অভিশাপ দিয়েছি, আমার কথা ব্যর্থ হবে না, তোমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু জন্মের পরেই তোমরা মুক্ত হয়ে যাবে। কিন্তু যে গাভীটা চুরি করেছে তাকে অনেকদিন থাকতে হবে। তো তখন তারা ভাবলো যে পৃথিবীতে যাওয়া মানে 10 মাস মায়ের গর্ভে থাকতে হবে, গর্ভবাস করতে হবে। তো তারা ঠিক করলো যে যদি গঙ্গা আমাদের গর্ভে ধারণ করে তাহলে আমরা যেতে পারি। তারা তখন গঙ্গার স্তপে গঙ্গাকে সন্তুষ্ট করলেন। তাহলে দেখতে পেলে দুটো ঘটনার কিভাবে এখন মিল হয়ে গেল। গঙ্গা এলেন শান্তনুর পত্নী রূপে, আর 7টি ছেলে গঙ্গা মারলো, তাদের হত্যা করলো। অ্যাকচুয়ালি ওদের সাপটা মোচন হয়ে গেল। এমনি জাগতিক দৃষ্টিতে কত বড় একটা নৃশংস কাজ হলো, কিন্তু আসলে তারা জন্মগ্রহণ করেই মুক্ত হয়ে গেল। কিন্তু যে 8ম সন্তানটি রয়ে গেল, সেই 8ম সন্তানটি হচ্ছেন ভীষ্মদেব। তার নাম ছিল দেবব্রত। গঙ্গা তাকে নিয়ে গেলেন স্বর্গে। সেখানে সেই দেবব্রত বড় হলো এবং অনেকের কাছে তিনি শিক্ষা লাভ করলেন। তিনি বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করলেন, বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা লাভ করলেন, তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতি শিক্ষা করলেন। এইভাবে পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা লাভ করেন। পরশুরাম ভগবানের
সপ্তাবেশ অবতার। এইভাবে ভীষ্ম তিনি যখন তার 16 বছর বয়স হলো, তখন শান্তনু একদিন গঙ্গার পাড়ে মৃগয়া করছেন। মৃগয়া করতে করতে গঙ্গার পাড়ে এসে দেখে গঙ্গার স্রোত নেই, গঙ্গা বইছে না। আর আশ্চর্য হয়ে গেল, কিভাবে গঙ্গার স্রোত বইছে না, গঙ্গার জল নেই। তো ওটা উৎসুক হয়ে তিনি খুঁজলেন কি ব্যাপার। তিনি গিয়ে দেখলেন যে একটা যুবক সে তীর দিয়ে গঙ্গার গতিরোধ করে দিয়েছে। এমন ভাবে তীর নিক্ষেপ করছে যে গঙ্গার বইতে পারছে না। তা আশ্চর্য হয়ে গেল, কে সেই বালকটি। তখন গঙ্গা সেখানে এলেন, এসে বললেন যে হে, তোমার পুত্র দেবব্রত। এইভাবে দেবব্রতের সঙ্গে শান্তনুর মিলন হলো। দুজনের মধ্যে একজন, শান্তনু দেবব্রতকে ছাড়া এক নিমেষের জন্য থাকতে পারে না, সবসময় বাবার সঙ্গে, তার এত প্রিয়। আর দেবব্রত এক অপূর্ব গুণসম্পন্ন, অস্ত্রশস্ত্রে তার মতো পারদর্শী কেউ নেই, জ্ঞানে তার মতো বিদ্বান কেউ নেই, নীতিশাস্ত্রে তার অগাধ জ্ঞান, এমনকি রাজনীতিতেও তার অসম্ভব পারদর্শিতা। এইভাবে তারা তাদের দিন কাটছে মহা আনন্দে। শান্তনু আবার যেন তার জীবন ফিরে পেলেন। হ্যাঁ, গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু একেবারে বিমর্ষ হয়ে পড়েছিলেন। তিনি রাজ্যের কাজেও তার অবহেলা করতেন, তা ভালো লাগতো না। তিনি বনে বনে শিকার করতেন, ঘুরে বেড়াতেন এইভাবে। কিন্তু এই ছেলেটিকে পেয়ে যেন তার জীবন ফিরে এলো। তা একদিন শান্তনু দেখে, একদিন দেবব্রত দেখলো যে তার পিতা অত্যন্ত বিমর্ষ হয়ে আছে। সাধারণত এইভাবে তার পিতা সবসময় উৎফুল্ল, আনন্দিত, হঠাৎ আজকে কেন এরকম বিমর্ষ। তিনি জিজ্ঞাসা করলেন, পিতৃদেব কি হয়েছে আজকে আপনার, আপনাকে এরকম বিমর্ষ লাগছে কেন, শোকাচ্ছন্ন লাগছে কেন? শান্তনু বলল, না কিছু হয়নি তো, সব ঠিক আছে। তো ভীষ্ম দেবব্রত তখন সারথীকে গিয়ে জিজ্ঞাসা করলো, সারথী কি হয়েছে আজকে, আজকে বাবা এরকম পিতৃদেব বিমর্ষ কেন? তখন সে বললো যে শিকার করতে 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 তিনি গঙ্গার পাড়ে এসে দেখেন যে একটি অপূর্ব সুন্দরী কন্যা সে যাত্রীদের নৌকা পারাপার করছে, গঙ্গা পারাপার করছে নৌকো দিয়ে। তো শান্তনু তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে তার পিতার কাছে গিয়ে প্রস্তাব করলো, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। সেই কন্যাটি ছিল ধীবর্জের রাজা, যারা মৎস্যজীবী তাদের রাজা। সে বললে, তোমার পরম সৌভাগ্য যে আপনি আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, তবে একটা শর্ত, যে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু বলল যে আমার তো ছেলে রয়েছে, জ্যেষ্ঠ পুত্র, তাকে ইতিমধ্যেই আমি যৌবরাজ অভিষিক্ত করেছি। তো ধীবররাজ বলল, তাহলে তো আমি আপনাকে আমার কন্যা দিতে পারবো না। তার একটা কারণ ছিল, যখনই কারো জন্ম হয় তখন জন্মের সময় তার কোষ্ঠী বিচার করা হয়। সেই কোষ্ঠীতে ছিল যে এই কন্যার পুত্র রাজা হবে। তাই জন্য তারই শর্ত যে আমি দিতে পারি
হ্যাঁ, তবে আমার কন্যার পুত্র যেন রাজা হয়। শান্তনু দেখলো সেটা তো সম্ভব নয়। তখন সে দুঃখিত চিত্তেই সে প্রাসাদে ফিরে গেল। ভীষ্ম দেবব্রত যখন সেটা জানতে পারল, তখন দেবব্রত গিয়ে সেই ধীবররাজকে বলল যে আপনি আপনার কন্যাকে আমার পিতার পত্নী রূপে দান করুন। তো ধীবররাজ বলল, উনি তো এসেছিলেন, আমি তো আমার শর্তটা তো বলেইছি যে আমার এই কন্যার পুত্র যেন রাজা হয়, এই শর্তে আমি আমার কন্যাকে দিতে চাই। ভীষ্ম বলল, দেবব্রত বলল, ঠিক আছে, আমি তো এই রাজ্যের উত্তরাধিকারী, তো আমার এই রাজ্যের অধিকার আমি ত্যাগ করলাম। তো ধ্রুবরাজ বলল, ভালো কথা, কিন্তু তুমি তো এই শর্তটা মানলে, কিন্তু এটা যদি তোমার পুত্ররা যদি না মানে, তখন তো ওদের মধ্যে সংঘর্ষ হবে। আমার কন্যার পুত্রদের সঙ্গে তোমার পুত্রদের সংঘর্ষ হবে। তো ভীষ্ম তখন বলল, ঠিক আছে, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বিবাহ করব না। এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, সেই জন্য স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বলতে লাগলেন, ভীষ্ম ভীষ্ম ভীষ্ম। কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে! কেন ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে ব্রহ্মচারী থাকা অত্যন্ত কঠিন। কেন চারদিকে তারা এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে সুন্দরী রমণীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, সেরকম একটা পরিবেশে ব্রহ্মচারী থাকাটা সম্ভব নয়। কিন্তু ভীষ্মই প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না, কোনো নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তখন সেই ধীবররাজ তার কন্যাকে শান্তনুর পত্নী রূপে দিতে রাজি হলেন। সেই কন্যাটি হচ্ছে সত্যবতী। সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হলো এবং দুটি পুত্র হলো, তারা হচ্ছে চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। ভীষ্ম তাদেরকে লালন পালন করতে লাগলেন, বড় করলেন, শিক্ষাদান করলেন। দুজনেই মহাযোদ্ধা, কিন্তু একসময় চিত্রাঙ্গদের সঙ্গে গন্ধর্ব চিত্ররথের যুদ্ধ হলো। সেই যুদ্ধে চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করল। তখন বিচিত্রবীর্যকে রাজা করা হলো। বিচিত্রবীর্য তখন বালক, এখন রাজা হয়েছে। বালক মানে 16 বছর বয়স, রাজা হয়েছে, তো রাজার সঙ্গে তো রানী থাকতে হবে। তো ভীষ্ম খবর পেলেন যে কাশীরাজের 3টি কন্যা অপূর্ব সুন্দরী এবং অত্যন্ত গুণবতী। কাশীরাজ তার 3 কন্যার স্বয়ম্বর সভা ডেকেছিল, কিন্তু কুরুদের হস্তিনাপুরে নিমন্ত্রণ পাঠানি। নিমন্ত্রণ না পাঠানোর কারণও ছিল, কেন ভীষ্ম আকুমার ব্রহ্মচারীর ব্রত গ্রহণ করেছে, আর বিচিত্রবীর্য অত্যন্ত বালক। কিন্তু ভীষ্ম অনিমন্ত্রিত অবস্থাতে তিনি সেই সভায় গেলেন। গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি শান্তনুর পুত্র ভীষ্ম, আমার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা, তার জন্য আমি এই 3টি কন্যাকে দাবি করছি। যদি কেউ আমাকে বাধা দিতে চায় তাহলে আপনারা এগিয়ে আসতে পারেন। বলে তিনি সেই 3টি কন্যাকে তার রথে তুলে নিলেন। রথে তুলে নিয়ে তখন তার সঙ্গে প্রচন্ড সংগ্রাম হলো।
সমস্ত রাজারা একত্রিত হয়ে তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা ভীষ্মকে আক্রমণ করলেন, কিন্তু ভীষ্ম একাকী তাদের সকলকে পরাস্ত করলেন। পরাস্ত করে তিনি সেই 3 কন্যাকে নিয়ে হস্তিনাপুরে এলেন। সেই 3টি কন্যার নাম হচ্ছে অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। জ্যেষ্ঠ কন্যা অম্বা ভীষ্মকে বললেন যে আমি আমার হৃদয় শাল্যকে দিয়েছি, মহারাজ শাল্যকে দিয়েছি। তো ভীষ্ম বললেন ঠিক আছে, হ্যাঁ, যেহেতু তুমি তোমার মনটাকে দিয়েছো তুমি তার কাছে যাও। তো অম্বা যখন শাল্যের কাছে গেল, শাল্য তাকে প্রত্যাখ্যান করলো। শাল্য ভীষ্মের সঙ্গে যুদ্ধে যারা রাজারা পরাজিত হয়েছিল, শাল্য তাদের মধ্যে একজন। ভীষ্মের কাছে পরাজিত হয়ে তার অভিমানে আঘাত লেগেছিল, দর্পে আঘাত লেগেছিল। সে তাই বলল, আমি কি ভিক্ষুক যে তোমাকে একজন দান করলো নাও আর আমি গিয়ে তোমাকে গ্রহণ করব? না, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি গ্রহণ করব না। যাও, ভীষ্মের কাছেই যাও। তখন অম্বা ভীষ্মের কাছে গেল, গিয়ে বলল যেরকম ভাবে শাল্য আমাকে প্রত্যাখ্যান করেছে, তো এখন আপনি আমাকে গ্রহণ করুন। ভীষ্ম বললেন যে আমি তো আকুমার ব্রহ্মচারী ব্রত প্রতিজ্ঞা করেছি, আমি তো কাউকে বিবাহ করতে পারবো না। তো বলল যে আপনি তো আমার হাত ধরে যখন রথে তুলেছিলেন, হাত ধরেছেন যখন, তার মানে আপনি আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করেছেন। ভীষ্ম বলল, না হতে পারে, সেটা আমি তোমাকে তুলেছি ভাইয়ের জন্য, আমার জন্য নয়। তখন সে যখন দেখলো যে কোনোভাবেই ভীষ্মকে তার প্রতিজ্ঞা থেকে টলানো যাচ্ছে না, তখন সে তার পিতামহর কাছে গেল, যে যিনি তপস্বী হয়ে গিয়েছিলেন, তার কাছে গিয়ে তিনি তার মনের কথা, দুঃখের কথা জানালো অম্বা। তার পিতামহ তাকে বলল, ঠিক আছে, ভীষ্মের গুরু হচ্ছে পরশুরাম, তো পরশুরাম আমার বন্ধু, তা আমি পরশুরামকে বলবো যে ভীষ্মকে বলতে, তোমাকে বিবাহ করতে। তো পরশুরামকে বলা হলো। পরশুরাম বলল, ঠিক আছে, আমি আমার শিষ্যকে বলবো তোমাকে বিয়ে করতে। পরশুরাম গিয়ে বলছেন ভীষ্মকে, ভীষ্ম তুমি একে বিয়ে করো। ভীষ্ম বললেন যে আপনি তো জানেন আমার এরকম প্রতিজ্ঞা রয়েছে, আমি তো আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি না। তখন পরশুরাম বলে, ঠিক আছে, আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি, সুতরাং তুমি তোমার প্রতিজ্ঞা সব ভুলে যাও। গুরু বাক্য হচ্ছে অব্যর্থ, গুরুর আদেশ সকলেরই শিরোধার্য। তো ভীষ্ম তবুও বোঝালেন যে আমি কি করে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, আপনি এরকম নির্দেশ দেবেন না। তবুও যখন পরশুরাম তাকে জোর করতে লাগলো, তখন ভীষ্ম কি বললেন, যে গুরু শাস্ত্র বিচার না করে যে উপদেশ দেয়, সেই গুরু পরিত্যাজ্য, আপনি আমার গুরু নন। গুরুরপ্য অবলুপ্তস্য কার্যম অজানত উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। পরশুরাম রেগে গিয়ে বললেন, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। প্রচন্ড যুদ্ধ শুরু হলো। তখন ভীষ্ম রথের উপরে বসে আছে, তো ভীষ্ম তাকে বললেন যে গুরুদেব আপনি রথে চড়ে যুদ্ধ করুন। পরশুরাম তখন তাকে দিব্য দৃষ্টি দান করলেন।
তখন ভীষ্ম কি দেখলেন? এই পৃথিবী হচ্ছে পরশুরামের রথ, 4টে বেদ হচ্ছে সেই রথের ঘোড়া, এবং সমস্ত উপনিষদগুলি তার বলগা, যে বলগা, লাগাম, সেগুলি হচ্ছে উপনিষদ। বায়ু সেই রথের সারথি, আর গায়ত্রী, সাবিত্রী আর সরস্বতী হচ্ছেন পরশুরামের বর্ম। তাহলে ভেবে দেখো কিরা কার সঙ্গে ভীষ্মকে যুঝতে হবে। প্রচন্ড যুদ্ধ হলো, 23 দিন ধরে যুদ্ধ হলো ক্রমান্বয়ে, কেউ কাউকে পরাজিত করতে পারল না। অবশেষে ভীষ্ম পশপাস্ত্র গ্রহণ করলেন, প্রস্যপ অস্ত্র গ্রহণ করলেন। সেটা পরশুরামের জানা ছিল না, ওটা প্রতিহত করার উপায়। তখন স্বর্গের দেবতারা তাকে দৈববাণী করে জানান, যে তোমার গুরুদেবকে তুমি অপমানিত করো না, পরাজিত করো না, তুমি এই যুদ্ধ থেকে নিরস্ত হও। তখন ভীষ্ম নিরস্ত হলেন। অবশেষে পরশুরাম গিয়ে অম্বাকে বলল, আই এম সরি, আমিও ওকে রাজি করাতে পারলাম না। তখন অম্বা প্রচন্ড তপস্যা শুরু করলো। সেই তপস্যার ফলে শিব তার কাছে এলেন। অম্বা, কেন এই কঠোর তপস্যা করছো? তখন অম্বা বলল যে আমাকে ভীষ্ম এইভাবে অপমান করেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নেবে? আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। তো নারী রূপে তখন ভীষ্মকে মারা যাবে না। তখন শিব বললেন, ঠিক আছে, তথাস্তু, তবে এই জন্মে নয়, পরজন্মে। তখন অম্বা আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রবেশ করলো, এবং প্রবেশ করার আগে সে বলল, আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। এইভাবে অম্বা দেহত্যাগ করলো, এবং পরজন্মে সেই অম্বাই শিখণ্ডিনী রূপে প্রকাশিত হল। শিখণ্ডী দ্রুপদের অগ্নিযজ্ঞের থেকে শিখণ্ডী বেরিয়ে এসেছিল। তো এইভাবে ইতিহাস কিরকম লাগছে তোমাদের? ভারতের ইতিহাস, এইটা আমাদের ইতিহাস তো না? আবার আওরঙ্গজেব আমাদের ইতিহাস? এইটি আমাদের প্রকৃত ইতিহাস।